হ্যালো বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি অরেঞ্জ প্যাক নিয়ে। হ্যাঁ, আজকে অরেঞ্জের যে খোসাটা হয় অর্থাৎ কমলা লেবুর খোসা দিয়ে একটা ফেস প্যাক আমি তৈরি করেছি। তো সেটা ভীষণ ইউজফুল। আমি আগে নিজে অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করি যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা বা এটা কতটা ইউজফুল। তো চলো কথা না বাড়ি দেখাই যে আমি এখানে কি কি দিয়ে ওটা তৈরি করছি। তো তারপরে কিভাবে অ্যাপ্লাই করছি অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, আমি এখানে একটা কমলা লেবুর খোসা নিয়েছি। এটা রৌদ্র খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এটা আমি পেস্ট করব। তো পেস্ট করে দেখাবো তোমাদেরকে গুঁড়োটা দেখতে কেমন হয়েছে, সেটা দিয়েই প্যাক তৈরি হবে। এই দেখো, আমি এই পর্যন্ত গুঁড়ো করেছি। এর মধ্যে টক দই মেশাবো, তখন খুব ভালো কিন্তু পেস্ট হয়ে যাবে। তো আমি এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, 1 চামচ টক দই দিয়েছি। এবার আমি ভালো করে এটা দিয়ে পেস্ট করছি। এই দেখো, এটা টক দই দিয়ে করে নিয়েছি। এটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে মেশাচ্ছে একটুখানি দই। দই বলছি, দইয়ের তো দেওয়া হয়ে গেছে। একটুখানি মধু, এই যে মধুর পরিমাণ। আমি এখানে 2 দিনের মতো প্যাকটা রেডি করছি। আর দিয়ে দিচ্ছি মুলতানি মাটি। এখানে মুলতানি মাটি ছাড়াও যেগুলো দেওয়া যায় সেটা হলো বেসন দেওয়া যায়, চালের গুঁড়ো দেওয়া যায়, আর ময়দাও দেওয়া যায়। তো এবার আমি এই পরিমাণ মুলতানি মাটি মিক্স করছি, করে এটাকে ভালো করে একটা থিক পেস্ট তৈরি করছি যাতে গড়িয়ে গড়িয়ে না পড়ে যায়। তারপর মুখটা ভালো করে ফ্রেশ হওয়ার পরে আমি এটা অ্যাপ্লাই করব। তাই দেখো বন্ধুরা, আমার কিন্তু অরেঞ্জ প্যাকটা পুরো তৈরি হয়ে গেছে। এই দেখো, এরকম থিক আমি করেছি, কারণ এটা 2-3 দিন স্টোর করা যাবে, তো বাদে আবার ইউজ করা যাবে। তো দেখলাম আমার প্যাকটা রেডি হয়ে গেছে। আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আজকে স্ক্রাবিং করিনি, কারণ গতকাল আমার স্ক্রাবিং করা ছিল আর রোজ তো স্ক্রাব করা ঠিক নয়। তাই শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে আজকে আমি মুখটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। তো আগে টিপটা তুলে নিই। এই যে, আর নোংরা মুখে কখনো কোনো ফেস প্যাক ইউজ করা উচিত নয়। তাতে কি বলতো, সেটা বেকার হয়ে যাবে, কাজ দেবে না ভালো। তো এটা তো রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে হাত দিয়েই লাগাচ্ছি। তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে লাগাতে পারো। তো আমি এভাবে হাত দিয়ে লাগাচ্ছি। অরেঞ্জগুলো না একটু মিয়ে গেছিল আর কি। অরেঞ্জগুলো বলছি, ওটাকে কি বলে, খোসাগুলো। কেন বলো তো, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, তো মিয়ে গেছিল হাওয়াতে। তো যার জন্য পুরোপুরি মিহি পেস্টটা হয়নি। ঠিক আছে, না হলে ওটা রোদ্দুর থেকে তুলে যদি পেস্ট করা যায় না, পুরো গুঁড়ো হয়ে যায়, কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো তোমরা দেখতে বুঝতে পারছো যে এটা পুরোপুরি কিন্তু মিহি হয়নি। তা যা হয়েছে অনেকটাই হয়েছে। আমি ঠিক করেছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো তো ওর জন্য আর কি শেয়ার করতে বসেও গেছে। আর এটার কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না, বারবার বলছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়োও মেশাতে পারো। আর যদি বেসন, চালের গুঁড়ো বা ময়দা মেশাও, একই কাজ দেবে। তো আমি এখানে মুলতানি মাটি মিশিয়েছি। মুলতানি মাটি হতো স্কিনের জন্য খুবই ভালো। আর যাদের খুব অয়েলি স্কিন তারা কি করবে বলো তো, এর মধ্যে লেবুর রস মিশিয়ে নিয়ে, একটু যদিও টক দই আছে তবে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে খুব ভালো রেজাল্ট পাবে। পাতি লেবুর রসটা মিশিয়ে নিয়ে খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি পুরো মুখে আগে ভালো করে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আমি কেমন করে আর কি অ্যাপ্লাই করছি। তার আগে আমি কিন্তু এরকম আলতো করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। হ্যাঁ, শুকাতে দেওয়ার আগে, মানে মুখটা শুকাতে দেওয়ার আগে এটা আমি 15 থেকে 20 মিনিট রাখবো। তারপরে মুখটা নর্মাল জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে টোনার লাগাবো। আর কি করব বলো তো, ময়শ্চারাইজার তো লাগাতেই হয়, তাই না? তো ময়শ্চারাইজার লাগাবো, এটা দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরোয়। তো বন্ধুরা, আগে আমি পুরো মুখটা ভালো করে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পুরো মুখে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর আমি এর মধ্যে যে জিনিসগুলো মিশিয়েছি, দই বলো, মধু বলো, মুলতানি মাটি বলো, এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ 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 উপকারী। এটা খেতে খুব ভালো, স্কিন টাইটিং হয়, হোয়াইটিং তো হয়, আর ভালো গ্লো হয়। তবে আমি আগের মতো আবারও বারবার বলবো, একদিনে কেউ ধবধবে ফর্সা হয়ে যায় না, তাহলে পৃথিবীতে কালো মানুষই থাকতো না, তাই না? তো এগুলো রেগুলার ইউজেসের ফলে কি হয় বলতো, যে স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যায়, অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। ফর্সা স্কিনের থেকে অনেক বেশি দরকার একটা হেলদি স্কিনের। তো তার জন্য আমি বলবো যে এটা সপ্তাহে অন্তত 2 দিন ইউজ করো, দেখো কন্টিনিউ করতে থাকো, নিশ্চয়ই এর খুব ভালো রেজাল্ট পাবে। তো আমার মুখে এটা তো লাগানো হয়ে গেছে, ভালো করে পুরো মুখ জুড়ে লাগিয়েছি।
তো এবার আমি চুপচাপ করে একটুখানি শুয়ে থাকবো, মুখে প্যাক লাগিয়ে আমি শুয়ে থাকাটা পছন্দ করি, কারণ ওটাতে মনে হয় খুব ভালো কাজ দেয়। আর মুখটা যখন টান টান ধরবে, শুকিয়ে যাবে, তখন আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবো। তো বন্ধুরা 15-20 মিনিট হয়ে গেছে, আমার মুখের এটা বেশ শুকিয়ে গেছে। আর খুব বেশি খড়খড়ে টাইপের লাগছে না কেন বলো তো দেখতে, কারণ আজকে বৃষ্টি ওয়েদার, যার জন্যে। তো 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি মুখটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে আসবো। আর এটা সমস্ত স্কিন টাইপের জন্য কিন্তু স্যুট করে, শুধু যাদের মধুতে অ্যালার্জি হয় তারা মধুটা স্কিপ করে যেও। সেখানে কিন্তু ড্রাই স্কিনের জন্য 2 ফোঁটা নারকেল তেলও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা বাচ্চা থেকে যে কোনো এজের মানুষরা ইউজ করা যায়। তো আমি মুখটা আগে ভালো করে ধুয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে এসছি, আমার মুখটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিষ্কার লাগছে, পরিষ্কার বলতে ফ্রেশ লাগছে। তো এরবার আমি মুখে ময়েশ্চারাইজার লাগাবো, আর টোনার তো অবশ্যই লাগাবো। তার আগে টিপটা পরে নিই, কারণ আমার ছেলে টিপ ছাড়াও কেমন বলে যে মামাম টিপ পরো টিপ পরো। তো যাই হোক, টিপটা পরে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো, আমি খুব উপকার পেয়েছি বলে তোমাদেরকে আর কি এটা আমি শেয়ার করলাম। যদি তোমরা এটা ইউজ করো, তোমরাও নিশ্চয়ই উপকার পাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এর জন্য অবশ্যই মুখার্জি ফ্যামিলি ব্লগসকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।